আপনারও কি দাঁত হলুদ হয়ে গেছে কিংবা ব্রাশ করার সময় দাঁতের থেকে রক্ত বের হয়? তাছাড়াও দাঁতে কি পোকা ধরে অনেক বেশি ফোকলা হয়ে গেছে? পান, গুটখা, সুপারি, বিড়ি খাওয়ার ফলে আপনার দাঁতও কি কালো হয়ে একদম খারাপ হয়ে গেছে? পান, গুটখা খেয়ে খেয়ে আপনি যদি আপনার দাঁতকেও খারাপ করে ফেলেছেন, আপনার দাঁতের মাড়ি অনেক বেশি ব্যথা করে কিংবা দাঁতের মাড়ি আলগা হয়ে গেছে, তাহলে আজ আমি আপনার কাছে এমনই একটা হোম রেমেডি শেয়ার করব, যেটা আপনারা ব্যবহার করলে একেবারে আপনাদের মুখের মধ্যে যত ধরনের সমস্যা আছে সেটা গোড়া থেকে শেষ করতে সাহায্য করবে। আর এটা একবার ব্যবহার করার পর আপনাদের দাঁত মতির মতো চকচক করতে শুরু করবে। আর এই রেমেডিটার সব থেকে ভালো দিক হলো আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়েও নিতে পারবেন। আপনাদের দাঁতের যদি হলুদ ভাব থাকে, দাঁতে যদি পোকা ধরে যায়, দাঁতের মধ্যে যদি কালো দাগ পড়ে যায় পান গুটকা খাওয়ার কারণে, বা দাঁতের মাড়ি ব্যথা করে, দাঁতের মাড়ি আলগা হয়ে যায়, মুখের থেকে বাজে দুর্গন্ধ বের হয়, তাহলে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার এই রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের দাঁতের মধ্যে যত ধরনের সমস্যা আছে সব কিন্তু খুব সহজেই আপনারা সমাধান করে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি মেথি দানা। মেথি দানা এতটাই পাওয়ারফুল, যদি আপনারা আপনাদের দাঁতের মধ্যে পোকা ধরে গেছে, বা দাঁতের মাড়ি অনেক বেশি আলগা হয়ে গেছে, বা দাঁতে প্রচণ্ড ব্যথা করে, সব সমস্যার কিন্তু সমাধান করবে এই মেথি দানা। তবে এর সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমরা অনেকেই আছি দেখবেন যারা পান গুটকা খেয়ে আমাদের দাঁত পুরোপুরি নষ্ট করে ফেলেছি, দাঁতের মধ্যে কালো একটা দাগ চলে আসছে। অনেকে আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাই, হয়তো কিছুদিনের জন্য ঠিক হয়ে যায়, আবারও কিন্তু একই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি এখানে 1 চামচ পরিমাণের মেথি দানা নিয়েছি, আর নিয়েছি এখানে আমি আদা। আদাটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেন কি এখানে আদার খোসা সহই ব্যবহার করব। যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। অনেকেরই দেখবেন দাঁতে পোকা লাগার সমস্যা রয়েছে, সেটা যে কোনো বয়সের হতে পারে, বাচ্চা থেকে বয়স্ক। দাঁতে পোকা যে শুধু বয়স্কদের লাগে বা বাচ্চাদের লাগে তেমনটা নয়, মানুষেরই কিন্তু দাঁতে পোকা লাগতে পারে। পোকা লাগার কারণে দাঁতে প্রচণ্ড ব্যথা করে, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি আলগা হয়ে যায়। তো যার কারণে আমরা বিভিন্ন ধরনের মেডিসিনেরও ব্যবহার করে থাকি। তো অবশ্যই কিন্তু এখানে আদার ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেল কি করবে, অনেক সময় দেখবেন অনেকেরই দাঁত প্রচণ্ড হলুদ হয়ে যায়, বা পান গুটকা খাওয়ার কারণে একটা লালচে ভাব চলে আসে। তো এখানে কি করবে, সর্ষের তেল দাঁতকে একদম মুক্তোর মতো চকচকে করে তুলতে সাহায্য করবে। সব উপকরণগুলো ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আদা দেখবেন আমাদের দাঁতের যে প্রচণ্ড ব্যথা করে সেই ব্যথাটাকে কম করবে, দাঁতের ফোলা ভাবটা কম করবে, এমনকি দাঁতের অনেক সময় মাড়ি আলগা হয়ে যায় সেটাকে টান টান করে তুলতে সাহায্য করবে। এখানে আমি নিয়েছি ফিটকিরি। ফিটকিরি অনেক সময় দেখবেন দলা মতো পাওয়া যায়, তো আমার কাছে এরকমই ছিল। তো এটাকে আপনারা কি করবেন, গুঁড়ো করে নেবেন। এখানে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, বাকি যে মিশ্রণটা রেখেছি সেটাকেও এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু হাম্বরদিস্তা বা মিক্সারেরও ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। এখানে আমি একটা নিয়েছি বেলন, বেলনের সাহায্যে এটাকে এভাবে থেতো করে নেব। মেথি দানার মধ্যে রয়েছে এমন বেশ কিছু প্রপার্টিস, নিউট্রিশন, যেটা মেথি দানা থেকেই বেরো হয়। আমরা যদি এইভাবে থেতো করে নিই তাহলে খুব সহজেই সেটা কিন্তু বেরোবে। এই জন্য ভালো করে মেথি দানাটাকে একটু থেতো করতে হবে, তবে একদম যে মিহি করে থেতো করতে হবে তা কিন্তু নয়, এটা একটু দরদরা মতোই কিন্তু থেতো করে নিতে হবে। এবার আর এই রেমেডিটা যে আপনাদের রোজ বানাতে হবে তা কিন্তু নয়, একবার বানিয়ে আপনারা কিন্তু 1 সপ্তাহের জন্য ব্যবহার করতে পারবেন। এরপর আরও একটা কাজ আপনাদের করতে হবে, এর মধ্যে আরও একটা উপকরণ আমাদের দিতে হবে, তাহলেই কিন্তু রেমেডিটা সম্পূর্ণ তৈরি হবে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, যেটা ব্যবহার করার কারণে এই রেমেডিটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এখানে আপনারা লাল ধরনের যে পেঁয়াজ থাকে সেটারই নেওয়ার চেষ্টা করবেন। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পুরোটা লাগবে না, কিছুটা অংশ কেটে নিয়েছি। পেঁয়াজের খোসার অংশটাকে ছাড়িয়ে তারপর এটাকে কি করব, গ্রেট করে নেব। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের সালফার, আর এই সালফারের কিন্তু আমাদের প্রয়োজন। এটা কি করবে, আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটাকে খুব তাড়াতাড়ি মারতে সাহায্য করবে।
তাছাড়াও আমাদের মুখের মধ্যে দেখবেন অনেক সময় কি হয়, মাড়ি ফুলে যায় অনেকেরই, সেই ফোলা ভাবটাকে কম করবে। এমনকি প্রচুর পরিমাণের ভিটামিন সি থাকার কারণে আমাদের দাঁতের মাড়িকে অনেক বেশি মজবুত করতে সাহায্য করবে। তো এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এগুলো একসাথে ভালো মতো মিশে যাবে, এই রেমেডিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এবার এই রেমেডিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনারা এটাকে দুবার ব্যবহার করবেন। সকালে যখন আপনারা ব্রাশ করেন, সেই ব্রাশের মধ্যে কিছুটা রেমেডি আপনারা নিয়ে নেবেন। তারপর যে টুথপেস্ট ব্যবহার করেন সেটা আপনারা এই মিশ্রণের মধ্যে এইভাবে একটুখানি দিয়ে দেবেন। এই রেমেডিটা আপনারা দিনে দুবার ব্যবহার করবেন, সকালবেলা একবার ঘুম থেকে উঠে আর রাত্রে খাওয়ার পরে। আলতো হাতে এই মিশ্রণটা দিয়ে দাঁতের মধ্যে এইভাবে ঘষে দাঁতটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। অনেকেরই দেখবেন দাঁত প্রচণ্ড হলুদ হয়ে যায় বা দাঁতে একটা পান গুটকা খাওয়ার কারণে কালো ভাব চলে আসে। যাদের দাঁতের মধ্যে হলুদ ভাব চলে এসেছে তারা দেখবেন একদিন যদি দুবার ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের হলুদ ভাব সম্পূর্ণ চলে গেছে। আর যাদের পান গুটকা খাওয়ার কারণে দাঁতের একটা কালচে ভাব চলে এসেছে তারা অবশ্যই দিনে প্রত্যেক দিনই দুবার করে ব্যবহার করুন। দেখবেন যে কালো ভাব থাকে পান গুটকা বিড়ি খাওয়ার কারণে, সেই কালো ভাব কিন্তু এক সপ্তাহের মধ্যেই চলে যাবে। অনেকেরই দাঁতের মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রে আপনারা ব্রাশের ব্যবহার করবেন না, আঙুলের সাহায্যে মিশ্রণটা লাগিয়ে আলতো হাতে দাঁতের মধ্যে ঘষবেন। দাঁতটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কুল্লা করে নেবেন। আর এই কাজটি অবশ্যই 1 মিনিট ধরে করবেন। এইভাবে যখন আপনারা দাঁতের মধ্যে কুল্লা করবেন দেখবেন অনেকেরই দেখবেন দাঁতের মাড়ির মধ্যে একটা ফোলা ভাব চলে আসে, দাঁতের মাড়ি আলগা হয়ে যায়, সেই সম্পূর্ণ সমস্যার সমাধান হবে। তাছাড়াও দাঁত একদম পরিষ্কার ঝকঝকে মুক্তোর মতো হয়ে যাবে। তো দাঁতটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার পদ্ধতিতে এই রেমেডিটা যদি একবার ব্যবহার করেন আপনাদের দাঁতের মধ্যে যত ধরনের সমস্যা আছে সব কিন্তু সমাধান হয়ে যাবে। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে।